এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীরামপুরের কোর্টের মাঠে, যে বিরাট বড় একটা ড্যানিশ গভর্নমেন্টের পুরনো বসত বাড়ি, পুরনো হাউসটা রয়েছে সেইটা। এখানে ড্যানিশ গভর্নমেন্টের যে অফিসিয়ালসরা তারা থাকতেন। তো বর্তমানে এটাকে একটা মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে। তো সেইখানেই আমি দাঁড়িয়ে আছি। এই যে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি। আর দেখতে দেখতে চোখে পড়ল হেনরি মার্টিন্স যে প্যাগোডা, সেইটার ফটো। এখানে শ্রীরামপুরের বিভিন্ন যে সমস্ত ঐতিহ্য সেগুলোকে এইরকম পোস্টারের আকারে লিপিবদ্ধ করে রাখা আছে। শ্রীরামপুর আমরা জানি যে ভারতের ছাপাখানার প্রথম এখানেই সূচনা হয়। তো সেইগুলোই এখানে দেখানো আছে। এছাড়া শ্রীরামপুরের যে ঐতিহ্য, শ্রীরামপুরের যে হেরিটেজ, শ্রীরামপুর কলেজ, তার সম্বন্ধে এখানে বিস্তারিত বলা আছে। এবং এটা আমার জানা ছিল না, শ্রীরামপুরে কেরির একটি ভেষজ উদ্যান গড়ে তুলেছিলেন, উইলিয়াম কেরির কথা বলা হয়েছে। শ্রীরামপুরের বনেদি ভারতীয় উচ্চবর্গের যে সমস্ত বাড়ি সেগুলো এখানে ছবির আকারে রাখা রয়েছে। তার মধ্যে এইটা আমাদের যাতায়াতের পথে পড়ে, এগুলো সবই আমাদের যাতায়াতের পথে পড়ে। এগুলো দে বাড়ির যে দুর্গোৎসব, এই যে এখানেও বলা আছে দে পরিবার, রায় পরিবার। এইটা হচ্ছে আমাদের বিখ্যাত শ্রীরামপুরের যে গোস্বামী রাজবাড়ি, সেটা। এই যে এখানে গোস্বামী পরিবারের কথা বলা রয়েছে। এগুলো সব গোস্বামীদের প্রপার্টি। আর শ্রীরামপুরে যে ব্যাপটিস্ট চার্চটি রয়েছে এইখানে, সেটি লিপিবদ্ধ করা আছে। এই ব্যাপটিস্ট চার্চের আমার অনেক ভিডিওতে তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে শ্রীরামপুরের ব্যাপটিস্ট চার্চ। আগে সেটার চেহারা এরকম ছিল। আর এই যে শ্রীরামপুর ট্রায়ো, কেরি, মার্শম্যান আর ওয়ার্ড, এই যে। আর এই হচ্ছে আমাদের বিখ্যাত সেন্ট ওলাফস চার্চ। আর এটা হচ্ছে সাহেবদের গোরস্থান। শ্রীরামপুর আগে ছিল ড্যানিশ কলোনি। সেই দিনেমার শাসনে শ্রীরামপুরের কিছু কথা এখানে বিধিবদ্ধ করা আছে। প্রাচীন যে ঐতিহ্যগুলো এখানে দেখানো রয়েছে। এটা হচ্ছে ইমাকুলেট কনসেপশন চার্চ, এটা মসজিদ। আর এটা তো আমাদের মন্দির, আমাদের বাড়ির কাছেই। শ্রীরামপুর আন্ডার ড্যানিশ রুল। এই যে দেখতে পাচ্ছ, আগে জাহাজে করে যে বাণিজ্য হতো। আর এইটা মোস্ট প্রবাবলি ডেনমার্ক ট্যাভার্ন। আর আমি যতদূর পড়েছি যে শ্রীরামপুরে আমাদের সেন্ট ওলাফ যে চার্চটি আছে, সেই চার্চের চূড়োটা দেখে ব্যবসায়ীরা বুঝতে পারতেন যে শ্রীরামপুর এসছে, মানে এসে গেছে। অ্যাকচুয়ালি তো তখন নদীপথে বাণিজ্য হতো। এই হচ্ছে রিভার এজ অফ শ্রীরামপুর, গঙ্গা তীরবর্তী শ্রীরামপুরের যে রূপরেখা, এখানে সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিছু ড্যানিশ হেরিটেজ বিল্ডিং নিয়ে বই রাখা আছে। আর শ্রীরামপুর আমরা জানতাম, ছোটবেলায় পড়েছি, গঙ্গার দুধারে পাটকলগুলো কেন গড়ে উঠেছে।
জুট ইন্ডাস্ট্রি শ্রীরামপুরের একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি। সেই জুট ইন্ডাস্ট্রির কিছু এখানে নিদর্শন দেওয়া রয়েছে, যে জুট মিলগুলো, এখানে তার কিছু নিদর্শন দেওয়া রয়েছে। জুট মিলকে কেন্দ্র করে শ্রমিকদের কলোনি কিভাবে এখানে তৈরি হয়েছিল, জুট ফ্যাক্টরি, সাহেবদের মানে যে কারখানার যে সাহেব তাদের থাকার জায়গা এবং শ্রমিকদের কলোনি। এই যে বর্তমানে এইগুলো হচ্ছে জুট শ্রমিকদের কলোনি। কি কি এখানে রয়েছে সেইগুলো সব ফুটিয়ে তোলা হয়েছে। প্রাচীন কোনো ঐতিহ্যশালী বাড়ির ধ্বংসাবশেষ এখানে রয়েছে। এটা তো শ্রীরামপুর গোস্বামী রাজবাড়ি, এটা দে বাড়ি। দুর্গাপুজো এবার আমরা গেছিলাম। এটা গোস্বামী রাজবাড়ি, এটা দে বাড়ি। আচ্ছা, এটা ভার্নাকুলার হাউস। শ্রীরামপুরের বিভিন্ন ঐতিহ্যশালী বাড়ি এখানে ছবিতে দেওয়া রয়েছে। বাহ, এটা হচ্ছে গোস্বামী রাজবাড়ির যে ফার্স্ট একটা, সেটাকে ভার্নাকুলার হাউস 1 বলছে, আর এটা গোস্বামী রাজবাড়ির যে সেকেন্ড অংশটা ভার্নাকুলার হাউস 2 বলছে। কত প্রাচীন ঐতিহ্য, হ্যাঁ, সব ধ্বংস হয়ে যাবে। আমরা কেউ থাকবো না, কিছুই থাকবো না। এই এত বড় বড় দরজা দেখেছো, কত বড় দরজা। ছাদ দেখো, উপরে কড়িবর্গার ছাদ, দরজাগুলোই কি বিশাল। এ দেখো, উপর দিয়ে যাতে লাইট পাস করতে পারে, কি সুন্দর। কত বছর আগেকার স্থাপত্য, কত সুন্দর। এইটা হচ্ছে এই বিল্ডিংটি, এখানে ছবি আঁকা আছে, আবার ফটোও তোলা আছে। বর্তমানে আমরা এই বিল্ডিংটাতেই দাঁড়িয়ে রয়েছি। এটা ছিল সরকারি কার্যালয় এবং আদালত চত্বর। এই যে এখানে লিখেছে, বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি ড্যানিশ গভর্নমেন্ট হাউসের সামনে, সেখানে আমি রয়েছি এখন। তো বড়দিনের এই প্রাককালে শ্রীরামপুরের ড্যানিশ হেরিটেজের কিছু অংশ তোমাদের কাছে তুলে ধরলাম। এটা আমাদের শ্রীরামপুর কলেজের যে বিল্ডিং, দেখো কত বছর আগে হাতে সই করা এবং সিল মারা কোনো একটি চিঠি। এটা দেখো শ্রীরামপুর কলেজে 1918-এর, বা কত আগেকার, তখন সব সাহেবরা এখানে ছিলেন, সেই ছবি। চলো দেখি আর কি আছে। এখানে বিরাট বড় দুটি তোরঙ্গ বা সিন্দুক আছে, এই একটি আর এদিকে এই একটি। এটা তো সেন্ট ওলাফ চার্চের ভিতরে মনে হচ্ছে, না এটা ড্যানিশ গভর্নমেন্ট হাউস। এটা যখন সারানো হলো তখনকার, এই যে সারানো হয়েছে কোর্ট চত্বরে, এই সেন্ট ওলাফ চার্চ। এই চার্চটা যখন রিকনস্ট্রাকশন হয়েছে তখনকার এগুলো ফটো। এটা ডেনমার্ক ট্যাভার্নের উদ্বোধনের সময়। এই যে ড্যানিশ গভর্নমেন্ট হাউস রিকনস্ট্রাকশন হচ্ছে। এটা আমাদের চার্চ, সেটা রিকনস্ট্রাকশন হচ্ছে। এই গেটটা হচ্ছে শ্রীরামপুর কলেজের গেট। এই গেটটা ডেনমার্কের রাজার গিফট করা। এই যে শ্রীরামপুর কলেজের এই গেটটি। এগুলো সব রাজার সিম্বল, এই সিম্বলগুলো। এটা শ্রীরামপুর কলেজে উপরে ওঠার যে সিঁড়ি, লাইব্রেরির উপরে, সেইটা। এই যে বিল্ডিং অফ শ্রীরামপুর কলেজ রিকনস্ট্রাকশন হচ্ছে।
চলো দেখি আর কি আছে। এখানে পুরোটাই আর কি কিভাবে এই যে ডেনমার্ক ট্যাভার্নটা রিকনস্ট্রাকশন করে এইরকম এত সুন্দর করে দেওয়া হয়েছে, এইরকম ভিড়। 2018 সালে এটা ইনগ্রেশন হয়েছে, তো তখন ডেনমার্ক থেকেও বিভিন্ন রিপ্রেজেন্টেটিভরা এখানে এসেছিলেন। এখানে উপরে থাকার এইরকম ব্যবস্থা রয়েছে, তো এগুলোই রয়েছে, এগুলোই আমরা ঘুরে ঘুরে আমরা আজকে এগুলোই দেখলাম একটু। এটা যখন হচ্ছে ছাদটা কনস্ট্রাকশন হচ্ছে, এইটা হচ্ছে সেইটা ছাদ মিন্স সেন্ট ওলাফ চার্চের যে ছাদটা, এই যে সেন্ট ওলাফ চার্চের ছাদটা যখন রিকনস্ট্রাকশন হয়েছে, এই যে ছাদটা ভেঙে ফেলা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের পোস্ট অফিসের বিল্ডিং মোস্ট প্রবাবলি। কোনো একদিন সুযোগ হলে তোমাদের এই ছাদটা আমি ঘুরিয়ে দেখাবো। ভাইদার সাথে কথা বলা আছে, একদিন এই ছাদটাতে, চার্চের উপরের ছাদটাতে নিয়ে যাব তোমাদের আমার ভিডিওর মাধ্যমে। তো চলো আজকে এই পর্যন্তই রাখি, দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওয়ে। আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের প্রিয় শহর শ্রীরামপুরের হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ, শ্রীরামপুরের ইতিহাস এবং শ্রীরামপুরের ঐতিহ্য। ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।